গত 15 দিন আগে এই লঙ্কার গাছগুলোকে আমি বসিয়েছিলাম। ছোট ছোট চারা গাছগুলোকে আমি এই টবের মধ্যে কিছুটা গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছিলাম। তবে লঙ্কার গাছ এবং বেগুনের গাছ এই সমস্ত গাছগুলোকে ছোট থেকেই ট্রিটমেন্ট করতে হয়। ছোট থেকে না ট্রিটমেন্ট করলে গাছগুলোকে কিন্তু পোকায় লেগে যায় এবং কুঠে রোগ যেহেতু লঙ্কা গাছের একটা রোগ, খুবই জনপ্রিয় রোগ বলা যেতে পারে, সেই জন্য সেই কুঠে রোগের জন্য আপনারা কিন্তু বাড়িতেই এর পেস্টিসাইড কিন্তু তৈরি করতে পেরে যাবেন। আর দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে এবং সুন্দরতার সঙ্গে সঙ্গে আগাছাও কিছু জন্মেছে। তো সেই আগাছাগুলোকে আগে পরিষ্কার করে নেব গাছের গোড়া থেকে, তারপরে এই পেস্টিসাইডটা আমরা তৈরি করব। আপনাদের বাড়িতে যদি একটু ছাই থাকে এবং যদি হলুদ গুঁড়ো থাকে সেটা দিয়েই পেস্টিসাইডটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। ছাইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ছাইয়ের কিন্তু তরল সারও ব্যবহার করতে পারেন আপনারা গাছে। তবে একটু পুরনো ছাই হলে ভালো হয়, 2-3 বছরের পুরনো, কেননা নতুন ছাইতে কিন্তু প্রচুর নোনা লাগার চান্স থাকে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন পুরনো ছাই দিয়ে সব কিছু কাজ করার। আর এখানে দেখুন হলুদ গুঁড়ো এবং ছাই মিশিয়ে নিয়ে আমি প্রতিটা লঙ্কা গাছের গোড়ায় এবং লঙ্কা গাছের আগাতে দিয়ে দিচ্ছি। তো ভালো করে মাখিয়ে দিচ্ছি যাতে কুঠে না লাগে। তো আপনারা এখানে চাইলে যদি কাকা পেস্টিসাইড থাকে আপনাদের কাছে, তো আপনারা কিন্তু চাইলে কাকা পেস্টিসাইড দিয়েও কিন্তু এই কুঠে রোগটা কিন্তু কিওর করতে পারবেন। আমার এই গাছটা দেখে প্রচুর পরিমাণে লেগেছে, এটাকে ট্রিটমেন্ট করতে অনেকটা টাইম লাগবে। তবে আসি, বাই।